আব্বা তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাইরা মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার। এই বাড়ি চ। ওগো, খেয়ে নাও। আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবি নি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা। সবকিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেনে? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে বল কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো মন হয়ে আসবে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। সেখানে আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে। চ, তোরা দু বাপ বেটা খেয়ে নে।